আমি একটা ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি এই এজেন্সির কথা। আমি মোস্ট অফলি আপনারা বলছিলাম অফার লেটার পেয়ে গেলে শপিং স্টার্ট করে দিন। অবশ্য সেটা করা হয়নি। আসসালামু আলাইকুম। আরহিলা স্টাডি অ্যাব্রোড থেকে আমি সাকিব আল হাসান আছি এই মুহূর্তে আপনাদের সাথে। অ্যান্ড আমাদের সাথে বর্তমানে বসে আছেন আমাদের এই সেপ্টেম্বর ইনটেকের মাস্টার্সের ই ভিসা প্রোগ্রামের একজন অন্যতম ক্যান্ডিডেট অমর্ত্য ভাই, যিনি কিনা আমাদের সাথে টোটাল প্রসেসটা কোনো রকম খোঁজ খবর ছাড়া আমাদের উপর ফুলি রিলাই করছিলেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ উনি ওনার ভিসাটা হাতে পেয়েছেন। তো চলুন আমরা অমর্ত্য ভাইয়ের কাছ থেকে নতুনভাবে তার পরিচয়টা একটু জেনে নিই। অমর্ত্য ভাই, যদি স্টুডেন্ট উদ্দেশ্যে আপনার পরিচয়টি দিতেন। আদাব, আমি অমর্ত্য সরকার। আমার বাসা সাতক্ষীরা জেলা। আমি অনার্স অনার্সে 2.92 পেয়ে ব্যাচেলর বিবিএ কমপ্লিট করছে। আমার ওভারঅল আইএলটিএস স্কোর ছিল 5.5। ঠিক। অমর্ত্য ভাই, বাংলাদেশে অনেক এজেন্সি আছে অ্যাকচুয়ালি। সো এতগুলো এজেন্সির মধ্যে থেকে আপনি কিভাবে আমাদের বেছে নিলেন? অ্যাকচুয়ালি আমি একটা রিলাই করার মতো এজেন্সি খুঁজতেছিলাম। আহ, আমি একটা ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি এই এজেন্সির কথা। তারপরে আপনার সাথে আমি কন্টাক্ট করি, কথা বলি। কথা বলার পরে আপনি আমাকে সবকিছু বুঝাই বললেন। তো আমি একটা কথা বলছিলাম যে ভিসা যদি না হয় তাহলে কি হবে। হ্যাঁ। তো আপনি তখন রিপ্লাই দিয়েছিলেন যে ভিসা না হওয়ার কোনো চান্স কি আছে, বা আপনার ডকুমেন্টসে কি কোনো প্রবলেম আছে। তো আমি দেখলাম যে আমার ডকুমেন্টস 100% অরিজিনাল আছে, কোনো সমস্যা নেই। তো আপনার কথাটা শুনে ভালো লাগছিল, এবং পরবর্তীতে আমি আর কোনো কোশ্চেন করিনি যে টাকা পয়সার যে লেনদেন হবে ভিসা না হলে ফেরত আসবে কি না। এই ব্যাপারে আমি কোনো ধরনের কোশ্চেন করিনি, ভাইয়াকে সম্পূর্ণ রিলাই করছিলাম ভাইয়ের উপর। আচ্ছা। বর্তমানে আপনার হাতে সাউথ কোরিয়ান ভিসা ব্যাপারটা আছে। আপনি যদি ভুল না করি আজকে রাত্রে অর্থাৎ 28 তারিখ রাত্রে আপনারা ফ্লাই করছেন। সো আপনার অনুভূতি কি এখন? আপনি খুশি না? আমি অবশ্যই খুশি। হয়তো একটু প্রেশারের মধ্যে আছি, কেনাকাটা করা হয়নি বা কেনাকাটা করতে হবে। তারপরেও সমস্যা না, ভিসাটাই তো দরকার ছিল। আগে তো ভিসাটাই দরকার, তারপর না এগুলো এই হ্যাসেলটা নিতে হবে। ইমিগ্রেশন থেকে আপনাদের পেপার আসলো অলমোস্ট 20 দিন পর। সো এই 20 দিন আপনার মেন্টাল স্টেট কেমন ছিল? এই 20 দিনে মেন্টাল স্টেট আমার একটু টেনশনে ছিলাম যদিও। অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষের হয় কি, ভিসা পেপার না আসা পর্যন্ত সে টেনশনে থাকে আসলে হয়েছে কিনা। কিন্তু আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন, বলছেন যে রেডি থাকেন, গুছাতে থাকি যে হ্যাঁ, হয়তো অনেকে ভাবে যে ভিসা পেপার না আসা পর্যন্ত ওয়েট করি, দেখি, তারপর গুছাবো। কিন্তু আপনারা সেই দিক থেকে ফুল সাপোর্ট দিচ্ছেন। আমি মোস্ট অফলি আপনারা বলছিলাম অফার লেটার পেয়ে গেলে শপিং স্টার্ট করে দিন। অবশ্য সেটা করা হয়নি। যাই হোক, কোনোভাবে সেটা ম্যানেজ করা যাবে, সমস্যা নেই। অলমোস্ট আপনাদের মাধ্যমে ভিসা পেয়েছে, সেজন্য আমি খুবই আনন্দিত। আমি জাস্ট স্টুডেন্টদের একটা জিনিস বলে নিই। অমর্ত্য ভাই আমাদের যে কজন ক্যান্ডিডেট ছিলেন সবার মধ্যে সবচেয়ে স্কিলটা আমি এই পারপাসে বললাম, উনি আর প্ল্যানিংটা একদম সলিড ছিলেন। যাওয়ার পরে কি করবেন উনি, এটার একটা ক্লিয়ার ভিশন ওনার কাছে ছিল। ওনাকে আমাদের বলাও লাগে নাই ভাই আপনি এই কোর্সগুলো করে ফেলেন, নিজে সবকিছু অ্যারেঞ্জ করছে। 22টা কোর্স কমপ্লিট করছে, ওনার কাছে সার্টিফিকেট আছে। উনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে ফেলছে, ওইখানে যাওয়ার পর হয়তো ইন্টারন্যাশনাল লাইসেন্সও কনভার্ট করবে। সো ওনার ভিশনটা ফুললি ক্লিয়ার ছিল। সো স্টুডেন্ট যদি অ্যাকচুয়ালি ওনার মতন হয় যে আমার যাওয়ার পরে কি করতে হবে, আমি সেই এই স্কিলগুলো এখন নিয়ে নেই, তাহলে স্টুডেন্টের কিন্তু যাওয়ার পরে কোনো ঝামেলা হয়নি। অ্যান্ড নমত ভাইরে নিয়ে আমরা একটা জিনিস কনফিডেন্স করি, যাওয়ার পরে কখনো বসে থাকবে না। কজ উনি প্ল্যানটা এত সুন্দরভাবে গুছাইছে, এত সুন্দরভাবে ডেকোরেট করছে, ওনার যাওয়ার পরে অ্যাকচুয়ালি কোনো ঝামেলা যে হবে ওই চান্সেস নাই। অ্যান্ড সাউথ কোরিয়ার বিষয়ে একটা মজার ইনফরমেশন হলো যে আপনার অফার লেটার আসার পর আপনার ভিসাটা কনফার্মলি চলে আসে। কোনো ধরনের ঝামেলা হয় না যদি আপনার সকল ডকুমেন্টস ভ্যালিড থাকে অ্যান্ড ফেক না থাকে। অ্যান্ড অমর্ত্য ভাইয়ের মধ্যে আমরা সবসময় কনফিডেন্স দেখছি। অ্যান্ড উনি একমাত্র পার্সন যে আমাদের কখনো ফোনই দেয় নাই বা জ্বালাই নেই। আমরা হয়তো বলছি ভাই 19 তারিখ আসবে, উনি হয়তো 20 তারিখ আমাদের কল দিচ্ছে, ভাই গতকালকে একটা ডেট দিচ্ছিলেন। সো উনি সবসময় অনেক পাঞ্চুয়াল ছিলেন অ্যান্ড আমাদের স্টুডেন্টের মধ্যে সবচেয়ে বেশি পোলাইট ছিলেন উনি। ভাই আপনার ডকুমেন্টেশন যে প্রসেসটা ছিল, আমরা আপনার আসলে আমরা লম্বা একটা ডকুমেন্টেশন লিস্ট ধরাই দিতাম 13 থেকে 18টা। সো ডকুমেন্টেশন গুছাইতে যে আপনি কোনো ঝামেলা পাইছেন কিনা বা আমাদের তরফ থেকে যে সাপোর্টটা ছিল সেটা এনাফ কিনা? হ্যাঁ, ফুল সাপোর্ট করেছে, এনাফ ছিল। বিষয় হচ্ছে আমিও কিছু কিছু জিনিস গুছিয়ে রেখেছিলাম যে দরকার হতে পারে, হ্যাঁ। কিন্তু যেটা নাই বা যেটা লাগবে সেটা বলার পরপরই আপনারা বলছিলেন আমরা সাপোর্ট দেবো, আপনি আমাদেরকে দেন, আমরা করে দিচ্ছি। সুতরাং এ ব্যাপারে আমি ফুললি কনফিডেন্ট ছিলাম, ভাইয়ারাদের কাছে পেপারস গুলো দিলে হবে, কমপ্লিট হবে 100%। এবং ডকুমেন্টেশনের ব্যাপারে 100% আমি আপনাদের ওপর রিলাই করতে পারছি। নমর্ত ভাইকে আমি একটা জিনিস বলতে চাই যে ভাইয়া, আপনি কাউকে আর রিল্যাক্স সাজেস্ট করবেন কিনা বা আমাদের উপর বিশ্বাস করা যায় কিনা? অ্যাকচুয়ালি ভাই অবশ্যই করব। অলরেডি আপনি তার এক ফলাফল পাইছেন। জি, যদি 2 থেকে 3 দিন আমি মনে হয় আপনার সাথে কমিউনিকেট করেছে। সেক্ষেত্রে আমি যারা ছোট ভাই আছে বা যারা ক্যান্ডিডেট আছে চান যে সাউথ কোরিয়া যাওয়ার ভীষণ আছে যাদের, তাদেরকে আমি অবশ্যই বলব আপনারা আল রিলা স্টাডি অ্যাব্রোডে অবশ্যই কন্টাক্ট করবেন।
আর আশা করি আপনাদের মনের আশা পূরণ হবে এই ইনশাল্লাহ এজেন্সিতে যোগাযোগ। অ্যান্ড অমর্ত্য ভাই আজকে রাতে ফ্লাইটে উঠছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের সকল স্টুডেন্টরা এখানে সেফলি পৌঁছায় অ্যান্ড তাদের ফিউচারটা অনেক সুন্দর হয়। ওনারা ৪ মাসের এই একটা দোদুল্যমান জার্নি, অ্যাকচুয়ালি ভিসার জার্নিটা সবসময় দোদুল্যমান হয়। একদম স্মুথ থাকে না। এটা নৌকার মতন নাড়াচাড়া করবেই। তো এই ৪ টা মাস ওনারা আমাদের উপর ভরসা করেছেন। যখন ভিসা পেপার আসেনি টাইমলি, তারপরে ওনারা আমাদের কিছু বলে নাই, ভরসা করে গেছে। আমরাও যাতে আপনাদের সাথে এরকম একটা ডিলিংস এ যাইতে পারি, স্মুথ ডিলিংস এ। সো সবসময় আমাদের উপর ভরসা রাখবেন অ্যান্ড নামাজ কালাম পড়বেন। সবাই সবার প্রার্থনা মগ্ন থাকবেন। ইনশাআল্লাহ স্রষ্টা যিনি আছেন অবশ্যই আপনাদের দিকে মুখ তুলে তাকাবেন। ধন্যবাদ।